এই যে একটা পুরাতন শাড়ি, এই শাড়িটাকে নিয়ে আমি আর পারি না। এরা জিনিস আমি কি কি বানাচ্ছি কোনো সীমা নাই না। এর আগের দিন আমি কিন্তু পার্স বানাচ্ছিলাম, পুটলি ব্যাগ, সেই ভিডিও তোমরা দেখছো তো। আর আজকে বানাচ্ছি দেখো একটা ইন্টারেস্টিং জিনিস। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটার সাথে যুক্ত আছো তো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তো, সাবস্ক্রাইব করে নাও। এবার বলি, আমি কিন্তু আমার বাড়ির যে কুশনগুলো আছে ওগুলোকে মাইপে নিলাম 16x16, ঠিক আছে, ওটার মাপ। কিন্তু এবার আমি কুশনটাকে বানাবো একটু অন্যরকম ভাবে, একদম সহজে। 2টা সেলাই দেবো, কুশন কমপ্লিট। দেখো 16 লম্বার দিকে আমি 16 নিয়ে নিছি, আর এই দিকে কিন্তু আমি 16 নেবো না, এদিকে আমি একটু কম নেব। দেখো দেখতে পারতেছো তোমরা, এদিকে কিন্তু আমি 11 নিয়ে নিছি। এবার একটা লম্বা কাপড় দেখতে পারতেছো, এটা কিন্তু 16 নিয়ে নিছি। এবারে লম্বার দিকে আমি নিয়ে নিছি একটু বেশি। কেমন করে বেশি দেখো, এটা কিন্তু মাঝখান থেকে আমি মাপবো 16, বুঝতে পারলা? মানে 16x16 একটা কাপড় দাগ দিয়ে নিবা, কাটবা না। তারপরে আরো একটু বেশি বাড়ায় কাপড় নিবা 9 ইঞ্চি নিয়ে। মোটামুটি কত দাঁড়ালো তাহলে? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে লম্বার দিকে 25 আর এই দিকে কিন্তু আমি 16 নিয়ে নিছি, ঠিক আছে। এবার কাপড়ের যে মাথাগুলো আছে, 2টা কাপড়েরই জাস্ট একটু মাথাগুলোকে আমি একটু ফোল্ড করে সুন্দর করে সেলাই করে নিব। তারপরে এখন এখানটায় একটু ভাঁজ দেওয়ার পালা। দেখো এই যে ভাঁজ দেওয়ার পালাটা, এটা কিন্তু খুবই সহজ। এই যে লম্বা কাপড়টা, এখানটা আমি যেখানটা দাগ দিয়েছিলাম, মানে 16x16 করে আমি ভাঁজ দিলাম। ভিতরের যে কাপড়টা ওইটা কিন্তু 16x16 দাঁড়াইলো, ঠিক আছে। এই যে 9 ইঞ্চিটা, এটা কিন্তু ভাঁজে পড়লো, ঠিক আছে। ভিতরের কাপড়টা কিন্তু ভাঁজে পড়লো। দেখো এইবার উপরে যে আরেকটা 16x11 ছিল, ওই কাপড়টাকে এবার আমি উপরে দিয়ে দিব। উপরে দিয়ে এই যে মাথামাথি যে আগে যে মাথাগুলো পড়ছে, এই মাথাগুলো কিন্তু আমি ফোল্ড করে সেলাই করছি, ঠিক আছে। এবার এই জায়গা থেকে লম্বা একটা সেলাই দিব, আর ওই দিক থেকে লম্বা একটা সেলাই দিব, ব্যাস কমপ্লিট আমার কুশন কভার। এরকম ভাবে এত ইজিলি কুশন কভার কিন্তু আমি আগে কখনো বানাই নাই, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর দেখো এই কাপড়টাকে সেলাই করার পরে উল্টাই দিব। উল্টাই দিলে পরেই কিন্তু একদম ফাইনাল লুক চলে আসবে। চাইলে পরে এর মধ্যে চারিদিকে কুচি দেওয়া যেতে পারে, অনেক কিছু রাফলস ডিজাইন করা যেতে পারে, কিন্তু আমি কিছুই করি নাই, যেহেতু আমি নিজে এক্সপেরিমেন্ট করতেছিলাম। ইউটিউবে অনেক ভিডিও দেখি, কিন্তু কখনো আমার বানানো হয় নাই। তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা বানায় নেওয়া যাক, বানায় তোমাদের সাথে শেয়ার করা যাক, তোমরা একটু শিখে নিতে পারবে। এই যে পুরানা শাড়িটা, এই শাড়িটা কিন্তু এদিক সেদিক পরেই বেড়াচ্ছিল, মানে এই শাড়িটা কেউ পরবে না, ঠিক আছে। তাহলে আমি এটাকে কাজে লাগাই দিই, তাই না? দেখো কত সুন্দরভাবে আমি একটা কুশন কভার তৈরি করে আমি কিন্তু কুশনের মধ্যে পরাই দিব। এত কিউট লাগতেছে দেখতে। যখন আমি সবগুলো বালিশের কভারের মধ্যে তৈরি করে ফেলবো এবং লাগায় সবগুলো সোফাতে রাখবো, এত সুন্দর লাগবে দেখতে। এবং ফাইনাল লুকের জন্য তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকো। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি রোজ দিন যখন ভিডিও আপলোড করবো, তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে, আর ভিডিও কিন্তু তোমরা আগে দেখতে পাবা। তো বন্ধুরা, এখন আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবা না, প্লিজ একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে।